মহান আল্লাহ বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমরা ততক্ষণ পর্যন্ত নেকি অর্জন করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত সওয়াব হাসিল করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমাদের প্রিয় বস্তু, তোমাদের মহব্বতের সম্পদ তোমরা আল্লাহর রাহে দান না করবে। আমার সঙ্গে একটু গলা চিড়িয়ে বলবেন, এই কথাটি কার? সবাই মিলে বলেন। এখন বলুন, আল্লাহ পাক বলছেন তোমরা তোমাদের প্রিয় বস্তু আল্লাহর রাহে যতক্ষণ দান না করবে ততক্ষণ পর্যন্ত তোমরা নেকি অর্জন করতে পারবে না। সম্মানিত ভাইরা আমার, এই প্রিয় বস্তু দান করতে যেই হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্র ইসমাঈল আলাইহিস সালামকে নিজে হাতে করে কোরবানি দিতে তার গলায় ছুরি চালিয়েছিলেন। কথা ঠিক না ভুল? জোরে বলেন, ঠিক না ভুল? আমরা তো দেই 2 টাকা, দেই একটু সময়, আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর প্রেম লাভের জন্য, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য তিনি তার পুত্রের গলায় ছুরি চালালেন। আমার আল্লাহ পাক কোরআন শরীফ নাজিল করে বললেন, পরবর্তীকালে নবী ইব্রাহিমের সেই স্বপ্নের কথা বলতে যেয়ে বললেন, কদ সাদ্দাকতার রুইয়া। ওগো নবী ইব্রাহিম, তুমি স্বপ্ন দেখেছিলে তোমার পুত্র জবাইয়ের, তুমি বাস্তবে সেই পুত্রের গলায় ছুরি চালিয়ে দিয়ে তুমি তোমার স্বপ্নকে সত্যে পরিণত করেছো। চিল্লে বলুন সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ তুলে বলুন সুবহানাল্লাহ। যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখেছিলেন যে তিনি তার পুত্রকে জবাই করছেন, আর সেই পুত্রকে জবাই করতে বাস্তবে নিয়েও গেলেন। কারণ ইমাম বুখারী লিখেছেন যে রুইয়াল আম্বিয়া ওয়াহয়ুন, নবীদের স্বপ্নটাও আল্লাহর দেওয়া আদেশের সমতুল্য। সুবহানাল্লাহ বললেন। আল্লাহ সরাসরি আদেশ করলে সেটি কার্যকর করা যেমন বান্দার পক্ষে উচিত কর্তব্য, নবীরা যদি স্বপ্নে দেখেন সেই স্বপ্নটাকেও বাস্তবে রূপ দেওয়া আল্লাহর নির্দেশের সমতুল্য। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? ভাই, তা না হলে কোরআন বলেছে স্পষ্টত যে কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করা এটি কোরআন হারাম করে দিয়েছে। কোরআন বলছে, ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। তোমরা, আল্লাহ পাক যে প্রাণীকে হত্যা করাকে হারাম করেছেন, খবরদার তোমরা অন্যায়ভাবে কাউকে হত্যা করবে না। প্রিয় ভাইরা আমার, ইসমাইলের কি অন্যায় ছিল? কথা বলেন, কোন অন্যায় ছিল? জোরে বলেন, অন্যায় ছিল। তাহলে এরপরেও নবী ইব্রাহিম তাকে জবাই করতে নিয়ে গেলেন বিনা অন্যায়তে। কিসের জন্য? তিনি স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্নটা বাস্তবে রূপ দিতে যেয়ে নিজের বাচ্চার গলায় ছুরি চালালেন। কথা বোঝা যাচ্ছে কি? হ্যাঁ, আপনারা জামিয়ায় সময় দিয়েছেন, কষ্ট করেছেন, সময় মতো খেতে পাননি, কিছু পয়সা দিয়েছেন, জি, জামিয়ার জন্য আত্মবলি দেননি, জামিয়ার জন্য পুত্র কোরবানি দেননি, জামিয়ার জন্য কন্যা কোরবানি দেননি। ভাই, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্র কোরবানি দিয়ে খোদার প্রেম লাভ করেছেন। আর আমরা আমাদের প্রিয় বস্তু, আমাদের মায়া জড়িত সম্পদ অর্থ, বড় জোর পারাগত অনুযায়ী সেই অর্থ কিছু আমরা দিয়ে থাকি, এর বেশি আমরা ত্যাগ স্বীকার করতে পারি না। ঠিক না ভুল? জোরে বলেন, ঠিক না ভুল? তাহলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি
পুত্রকে কোরবানি দিয়ে আল্লাহর প্রেম লাভের চেষ্টা করে তিনি সফলতা লাভ করেছেন, সুবহানাল্লাহ। জি, আর আমরা দুটো অর্থ দিয়ে ওই আল্লাহর প্রেম লাভ করতে চাইছি। আল্লাহ বলেছেন, ওমা তুনফিকু মিন শাই, তোমরা যতটুকু দান করো, ফা ইন্নাল্লাহা বিহি আলিম, আমি আল্লাহ সেটা খবর রাখি। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমরা 10 টাকা দিই আর 10,000 টাকা দেই, আল্লাহ সেটা খবর রাখেন না? রাখেন না? একটু জোরে বলেন। তাহলে যে দান আল্লাহ নিজে দিতে বলছেন, তাহলে এটা আব্দুল কাইয়ুমের চাহিদা নয়, এটা আব্দুল মাতিনের চাহিদা নয়, এটি আল্লাহর হুকুমকে কার্যকর করার একটা বাস্তব রূপ। জি, কোরআনের হুকুমকে পালন করার একটা প্রক্রিয়া। তোমরা আমি আল্লাহর রাহে দান করো, আমি আল্লাহর জন্য সন্তুষ্টি লাভের জন্য দান করো, বিনিময়ে তোমাদের পুরস্কার, তোমরা দুর্গতি থেকে বাঁচতে পারবে, তোমাদের পুরস্কার নেক মনোবাঞ্ছা পূর্ণ হবে, তোমাদের পুরস্কার তোমাদের বালাগুলো রদ হবে, তোমাদের পুরস্কার দানের বিনিময়ে রোগ থেকে মুক্তি পাবে, তোমাদের পুরস্কার জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে। একটু বলা যাবে সুবহানাল্লাহ? এই যে কটা কথা বললাম সব কটা হাদিস শরীফে উল্লিখিত। আমি একটা একটা করে হাদিসগুলো আপনাদের পড়ে শোনাতে পারবো ইনশাআল্লাহ। আমার বক্তব্য তাহলে আমাদের মনে রাখতে হবে, আমরা দান দিয়ে গর্বিত নই, আমরা দান দিয়ে আনন্দ উপভোগ করব না, আমরা দান দিয়ে আত্ম অহংকার করব না, বরং আমাদের দান গ্রহণ করা হয়েছে আল্লাহর জন্য, এটির ক্ষেত্রে আমরা আনন্দ নেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। সুতরাং মনে রাখতে হবে, দান দিয়ে কখনো আমরা এর প্রতিশোধ নিতে চাইব না। রাজি আছেন? কি বলেছি জোরে বলেন। দান দিয়ে, ফর এক্সাম্পল, আপনি জামিয়ায় দান করেছেন, জামিয়ায় দান করেছেন, আপনার মনের আকাঙ্ক্ষা ছিল জামিয়ার একটু তাবাররুক খাবো, তো মাশাআল্লাহ জামিয়ার দোয়ার শেষে তাবাররুক রেডি করা আছে, সকলকে খাওয়ানো হবে, কিন্তু আপনি চাইছিলেন 10টার দিকে খেয়ে চলে যাব। বাই চান্স আমি আপনার দাবিটা পূরণ করতে পারিনি। হতে পারে না পারে? জোরে বলেন। হতে পারে। আপনি মনে মনে করলেন এত টাকা দান করলাম আর আমার একটু তাবাররুক খেত দিল না, এইবার জামিয়ার জন্য দান চাক। কথা কিছু বোঝা যাচ্ছে? বাবা, দান কি 1.5 টাকার তাবাররুক খাওয়ার জন্য? চিল্লে বলেন। দান 1.5 টাকার তাবাররুক খাওয়ার জন্য? কখনো, খবরদার মনে রাখবেন না। মনে রাখুন, দান করতে পেরেছি এর জন্য আনন্দিত, দান করতে পেরেছি তার জন্য আল্লাহর রহমত পাবো, দান করতে পেরেছি তার জন্য রসুলের ঘোষণা, দানের বিনিময়ে দুর্গতি থেকে হেফাজত থাকা যাবে। রসুল বলেছেন, দাও বিস সাদাকা, দানের বিনিময়ে তোমরা চিকিৎসা কামনা করো। জোরে বলুন সুবহানাল্লাহ। রসুল বলেছেন স্পষ্টত, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামারা, তোমার যতটুকু সম্ভব ততটুকু দিয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচতে চেষ্টা করো। তাহলে দান তাবাররুক খাওয়ার জন্য নয়, দান কাইয়ুম সাহেবের কাছে সম্মান পাওয়ার জন্য নয়, দান কাইয়ুম সাহেবের কাছে তোষামত আর খোসামত পাওয়ার জন্য নয়, দান কাইয়ুম সাহেব যত্ন করবে এজন্য নয়, দান তাবাররুক খাওয়ার জন্য নয়, দান আল্লাহর সন্তুষ্টির জন্য, দুর্গতি থেকে বাঁচার জন্য, দান রোগ থেকে মুক্তির জন্য, দান মনোবাঞ্ছা পূরণের জন্য, দান বিপদ মুক্তির জন্য, দান জাহান্নাম থেকে মুক্তির জন্য, দান আরশের ছায়ার নিচে জায়গা পাওয়ার জন্য। কথা কিছু বোঝাতে পারছি? হ্যাঁ, একদম তাজা টাটকা কথা বুঝুন। কোরআন শরীফে আল্লাহ বলেছেন স্পষ্টত, লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। মারাত্মক কথা। আল্লাহ বললেন, লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা,
খবরদার খবরদার, তোমরা তোমাদের দানগুলোকে ক্ষতি করো না, দানগুলোকে নষ্ট করে ফেলো না, দানগুলোকে তোমরা বেকার করে দিও না। একদিকে দান গ্রহীতার মনে কষ্ট দিয়ে, আর একদিকে দান গ্রহণ করেছেন যিনি, তার কাছ থেকে কোনো উপকার পাওয়ার ধান্দায়। আল্লাহর কথা না আমার কথা? জোরে বলেন। আল্লাহ নিজে বলছেন দানগুলোকে বেকার করে দিও না, দান যে নিয়েছে তার কাছ থেকে উপকার পাওয়ার ধান্দায় দান করেছো যে নিয়েছে, এ কারণে তার মনে কষ্ট দিও না, সাবধান হয়ে যাও। ফর এক্সাম্পল, ধরে নেন জামিয়ার একটা ছাত্র আপনার সঙ্গে বেয়াদবি করলো, সে হতে পারে একটা ছাত্র আপনার সঙ্গে বেয়াদবি করল, আপনি ফট করে বলে ফেললেন আমরা দান কুড়িয়ে কুড়িয়ে দিচ্ছি আর আমাদের টাকায় মানুষ হয়ে আজকের আমার সঙ্গে বেয়াদবি। দানটা বেকার হয়ে গেল, দানটা কি হলো? বাতিল হয়ে গেল, দানটা বিনষ্ট হলো, বিধ্বস্ত হলো। ছাত্র বেয়াদবি করবে না, কাইয়ুম সাহেবের কাছে যত্ন পাবো না, না কাইয়ুম সাহেব আমাকে ডেকে আদর করে তাবাররুক খাওয়াবে না, তার জন্য আমি আমার কষ্টোপার্জিত দানগুলোকে সর্বনাশ করে দিয়ে আমি জাহান্নাম থেকে মুক্তির রাস্তাটা বন্ধ করে দেব না, আর সে ছায়ার নিচে জায়গা পাবার মতো মর্যাদাটাকে হারিয়ে ফেলবো না। দানের বিনিময়ে দুর্গতি থেকে বাঁচার মতো সৌভাগ্য থেকে বঞ্চিত হব না। দানের বিনিময়ে বিপদ মুক্তি থেকে আমি নিজেকে বিরত রাখবো না। দানের বিনিময়ে রোগ থেকে সুস্থ হওয়ার রাস্তাটা বন্ধ করে দেব না, বরং কাইয়ুম সাহেব কি ব্যবহার করবে তার জন্য কাইয়ুম সাহেব দায়ী, জামিয়ার ছাত্র কি ব্যবহার করবে তার জন্য সে নাশুকরি করে আল্লাহর কাছে জবাবদিহি করবে। জামিয়ার কোনো শিক্ষক যদি কোনো দুর্ব্যবহার করে তার জন্য আল্লাহর কাছে কৈফিয়ত দেবে। জামিয়ার কোনো কমিটির সদস্য কেউ যদি আপনার প্রতি দুরাচরণ করে তার হিসাব সে আল্লাহকে দেবে। আমি আমার সকল দাতা ভাইদের কাছে দিল থেকে নিবেদন করব, আপনি দান করুন আল্লাহর সন্তুষ্টির জন্য, বিনিময় নেওয়ার জন্য না, 2.5 টাকার তাবাররুক খাওয়ার জন্য না। আমি দান করছি আল্লাহর সন্তুষ্টির জন্য। যেখানে কোরআন চর্চা হয়, হাদিস চর্চা হয়, ফতোয়া চর্চা হয়, যেখানে ইলমে উসুল, ইলমে আকায়েদ চর্চা হয়, সুতরাং আমি দিনকে বাঁচানোর জন্য, ইলমকে বাঁচানোর জন্য, ঈমানকে বাঁচানোর জন্য, আকায়েদকে বাঁচানোর জন্য, ইসলামকে বাঁচানোর জন্য, হানাফি মাযহাবকে বাঁচানোর জন্য, মুজাদ্দিদে জামানের সিলসিলাকে বাঁচানোর জন্য, বসিরাট আল্লামা হুজুরের কেতাবের মসলাকে বাঁচানোর জন্য আমার কষ্টোপার্জিত দান করছি। এরা কি দেবে, এরা কে যত্ন করবে, এরা কে আদর কদর করবে না করবে ওটা আমার কাছে পরোয়া নয়। আমার যত্ন, আমার খাতি, আমার পাওনা, আমার মর্যাদা, আমার পুরস্কার, আমার বিনিময় আল্লাহ দান করবেন। ঠিক না ভুল? জোরে বলেন ঠিক না ভুল? সম্মানিত ভাইরা আমার, সন্ধ্যা থেকে ওয়াজ শুনেছেন, সন্ধ্যা থেকে ওয়াজ শুনেছেন ভাই। আমি শেষবেলায় এসে আপনাদের কাছে ছাঁকা ভাষায় যে কথাগুলো বলতে চেষ্টা করেছি, আল্লাহ বলিয়েছেন, আমার একটু জবাব দেবেন। এই কথাগুলো শোনার পরে আপনারা যে দান করেছেন আর এখনো করবেন, এরপরে মনে কোনো কষ্ট থাকবে? একটু চিল্লে বলতে হবে, কষ্ট থাকবে? হ্যাঁ ভাই, তাহলে মনে রাখবেন, মনে রাখবেন আমরা আমরা দান করতে পেরেছি এর জন্য গর্বিত হব না, বরং আমাদের দান দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য নেওয়া হচ্ছে, এর জন্য আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। এর জন্য মনে রাখবেন, সেদিন বেশি দূরে নয়, সেদিন বেশি দূরে নয় যেদিন মানুষ দানের সম্পদ নিয়ে ঘুরবে, নেওয়ার লোক থাকবে না। বিশ্বাস হয়? এই বিশ্বাস হয়? একথা আব্দুল কাইয়ুমের,
এ কথা আব্দুল কাইয়ুমের না রে মিয়া, না, এটি রসুলের হাদিস, রসুলের সহি হাদিস। টাকা পয়সা না রে বাবা, একদম কাঁচা কাঁচা সোনা খোলামেলা প্যাকেটে করে নিয়ে ঘুরবে, দান্ডা নেবে বাবা? কেউ নেবে না। একজন লোক সোনা নিয়ে ঘুরে 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 গ্রহণকারী কাউকে না পেয়ে চলে যাবে নিরাশ হয়ে, আমার দানটা কেউ নিল না। দেখবে এক এক নিঃসঙ্গ ময়দানে একজন লোক যাচ্ছে, এই লোকটা দ্রুত ওই লোকটাকে ধরে ফেলবে, ধরে বলবে, ভাই তোমায় দেখে বড্ড নিঃস্ব দরিদ্র মনে হচ্ছে, তো আমার এই দানটা তুমি গ্রহণ করো। সে তখন তার কাছ থেকে সোনার দলা বের করে দেখিয়ে বলবে, ভাই আমি এই দান দেবো বলে ঘুরছিলাম, কাউকে না পেয়ে নিয়ে ফিরে চলে যাচ্ছি। রসুলের হাদিস সত্য হবে না? হবে না? হবে না? হবে না? খুব শীঘ্রই মনে রাখবেন, ফোরাত নদীর নিচে সোনার পাহাড় রয়েছে। বেশি দিন যাবে না, ফোরাত নদীর পানি শুকাবে, সোনার পাহাড় জেগে উঠবে। মানুষ সেখান থেকে সোনা নিজেরা উদ্ধার করে নিজেদের সম্পদ হিসাবে তারা ভোগ করবে। কোথায় বলেছি? কোথায় বলেছি? ফোরাত নদীর পানি শুকিয়ে সেখান থেকে সোনার পাহাড় বেরোবে, এও হাদিস শরীফের উল্লিখিত কথা। সুতরাং আমি আপনাদেরকে খুব খোলা মনে বলছি যে সেদিন বেশি দূরে নয় যেদিন দান নেওয়ার লোক থাকবে না। আজও আমাদের দান মসজিদে নেওয়া হচ্ছে, মাদ্রাসায় নেওয়া হচ্ছে, এখনো কিছু দিন দুঃখী গরিব আমাদের দ্বারস্থ হচ্ছে, এখনো কিছু অনাথ এতিম আমাদের দ্বারস্থ হচ্ছে। আপনি একটা রেকর্ড শুধু নেন, বিশ্বাস করুন আমাদের দেশটাতে আর্থিক সচ্ছলতার কারণে এত পরিমাণ কোরবানির সংখ্যা বেড়েছে। যারা কোরবানি দেয় তাদের থেকে যারা কোরবানির দানের গোশত নেয় তাদের গোশতের পরিমাণ বেশি। ঠিক করে বলে, বেশি না কম? আরে বাবা, তাদের রান্নার হাঁড়ি নেই, রান্না করার মতো মশলা কেনার পয়সা নেই। জি ভাই, প্রচুর গরিব মানুষের বাড়িতে ফ্রিজ উঠে গেছে। আমি বিলক্ষণ বলছি, আমার এই হাজি সাহেব আছেন, ওনার এলাকাতে দান কোরবানির গোশত নেওয়ার লোক নাই। ওনার এলাকার গোশত মাতিন সাহেবের দায়িত্বে পাঠিয়ে দেয়, কোথায় দেবেন দেনগে। আমার কাছেও দিয়েছেন, কোথায় দেবেন দেনগে। গরু কিনে পাঠিয়ে দিয়ে বলে, এই দিলাম, যেখান পারেন দেনগে। আমার এখানে দান নেওয়ার লোক নেই। এই তো 24 পরগনা শুরু হয়েছে না হয়নি? জোরে বলেন, শুরু হয়েছে না হয়নি? হ্যাঁ, যদিও টাকা নেওয়ার লোক এখনো আছে, কারণ পেট ভরে তা নজর ভরে না। নজর তো অনেক বড়, পেট ছোট। ঠিক কেনা বলেন? জি, নজর অনেক বড়, পেট ছোট, পেট ভরে যায়, নজর ভরে না, তার জন্য টাকা নেয়। কিন্তু খাবার নেওয়ার লোকের অভাব হয়ে পড়ছে। জি সম্মানিত ভাইরা আমার, সুতরাং আমি একটা মৌলিক বক্তব্য আপনাদের কাছে রেখেছি, যেটা আমার বিশ্বাস আপনাদের মনের সঙ্গে খাপ খাওয়া কথা বলেছি। এই হ্যাঁ না বলবেন? মনের সঙ্গে আমার কথাগুলো লেগেছে না লাগেনি? তাহলে দানে অহংকার না, গর্ব না, আত্মতুষ্টি না, বিনিময়ে কিছু পাওয়ার বলেন না। জি, আজকে তাবাররুক খাদ্য দেবো না, বাড়ি গিয়ে ভাত খাবেন। কালকে আসবেন, দান চালি দান দেবেন। হ্যাঁ, এ কথা অন্তরের তো। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। এই মন যদি তৈরি হয় তাহলে নিশ্চিত জি আমাদের দান আল্লাহ পাকের কাছে সন্তুষ্টির ওসিলা হবে, বলুন ইনশাল্লাহ। আর একটু জোরে বলুন ইনশাল্লাহ। সম্মানিত ভাইরা, আমি জিকিরের মজলিসের পরে আপনাদের থেকে কিছু অর্থ পেয়েছিলাম। মাতিন সাহেব কতটা কি পেয়েছেন আমি সবকিছু উপলব্ধি করতে পারিনি কাজের ফাঁকে।
আজকের মতো ইতিহাসের পাতা থেকে মুছে যাবে 2025 সালের 15ই ফেব্রুয়ারি জামিয়ার ইসালে সবের দ্বিতীয় দিন। এই ইতিহাসের পাতা থেকে যে দিনটা, যে তারিখটা মুছে যাবে, এর শেষ মুহূর্তে একটু উঠে আসুন একেবারেই খোলা মনে। কাদের দেয়ার মতো কিছু আছে? জি মাতিন সাহেবের জানো গতকালকের মতন মজলিসে না যেতে হয়। জি পকেট থেকে বার করে দিয়ে বলুন, হুজুর আজকে আর যা ছিল সব দিয়ে ফেলেছি। জি তাই বলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মতো রসুলকে যিনি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ঘরে আল্লাহর রসুলকে রেখে এসছি, আর কিচ্ছু না, আমরা তো ওই পর্যায়ে পৌঁছাইনি। আরে বাবা ওই পর্যায়ে পৌঁছেছে কি নাই? ভাই আমার জামাই বাবু 1000 টাকা দিয়েছে, আরেকজন 100 টাকা, আরেকজন 100 টাকা। ভাই আজকের একটু দয়া করে জি খোলা মনে দাবি রেখেছি, যদি আল্লাহ দিল দেয়। আমাদের সহসভাপতি আইসাব ভাই প্রচুর পয়সা দিয়ে রেখেছেন। আবার আমি বলেছি বলে জি কোরআন হাদিসের মর্যাদার খাতিরে ফের 500 টাকা ধরিয়েছেন আমার হাতে। জি ভাই ছেলেরা বাবা মনে হচ্ছে পকেটে পয়সা নেই, আজকে যা ওয়াজ শুনিয়েছি, জি 5 টাকা 10 টাকা থাকলেও না দিয়ে বাড়ি গেলে মন কচকচ করবে। জি আজকে রজের দাম দিতে 10 টাকা 5 টাকা যাই থাক, শেষ বেলায় একটু মুসাফায় শরীক হন, 5 টাকা দেন, কোরআন হাদিসের একদম তাজা মূল্য দেন। আর সেই সঙ্গে আবেদন রাখছি,